আচ্ছা, আমি আগের ভিডিওটাতে জোড় সংখ্যা সম্পর্কে বলেছি। সেখানে বলেছিলাম যে ওয়ান্স প্লেস বা একক স্থানে যদি 0, 2, 4, 6, 8 এই নাম্বারগুলো থাকে, কোনো সংখ্যার যদি একক স্থানে বা ওয়ান্স প্লেসে 0, 2, 4, 6, 8 এই নাম্বারগুলো থাকে, তাহলে সেই সংখ্যাটি জোড় সংখ্যা বা ইভেন নাম্বার হবে। কিন্তু কেন এই সংখ্যাগুলো থাকলে ওই সংখ্যাটি ওই সংখ্যাগুলো 0, 2, 4, 6, 8 এই সংখ্যাগুলো একক স্থানে বা ওয়ান্স প্লেসে থাকলে সেই সংখ্যাটির পুরো সংখ্যাটি কেন জোড় সংখ্যা বা ইভেন নাম্বার হবে, সেটা এখন আমি বলবো। সেটার কারণ হচ্ছে, আমরা দুয়ের টেবিল বা দুয়ের টেবিল বা নামতা যদি করতে যাই, তাহলে দেখব দুয়ের 2 থাকে ওয়ান্স প্লেসে, যেমন 2 1s are 2, 2 2s are 4, 2 3s are 6। এইরকমভাবে করতে গেলে দেখব এই নাম্বারগুলো আমাদের আসছে। দুয়ের মাল্টিপল বা গুণিতক যদি দেখি, তাহলে দেখতে পাবো যে এই নাম্বারগুলো 2, 4, 6, 8 লাস্টে 2 5s are 10 হচ্ছে, 5 দুগুণে 10 হচ্ছে, তাহলে সেখানে 0 এসে যাচ্ছে, তাই তো? এইগুলো যেহেতু দুয়ের গুণিতক বা মাল্টিপল, তাই এইগুলো 2 দিয়ে ভাগ করলে মিলে যায়, বা 2কে যদি এইগুলো দিয়ে ডিভাইড করি, আমাদের কিন্তু 0 আসে ভাগশেষ, পুরো একদম মিলে যায়। সেই জন্য এই সংখ্যাগুলোকে আমরা বলতে পারি দুয়ের গুণিতক বা মাল্টিপল। তাই এইগুলো যদি কোনো নাম্বারের ওয়ান্স প্লেসে থাকে বা একক স্থানে থাকে, তাহলে সেই সংখ্যাটিকে আমরা জোড় সংখ্যা বলতে পারি। এই কারণটা জেনে রাখলে আমার মনে হয় কেন দুয়ের বিভাজ্য 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা তাকে ভাগ করা যায়। 2 দ্বারা বিভাজ্য কি? 2 দ্বারা তাকে ভাগ করা যায়। আর 2 দ্বারা ডিভিজিবল হচ্ছে 2 দ্বারা তাকে ডিভাইড করা যায়। তাই জন্যই সেই সংখ্যাটাকে আমরা বলতে পারি 2 দ্বারা বিভাজ্য বা 2 দ্বারা ডিভিজিবল। এই যে আমরা 2, 4, 6, 8 এই নাম্বারগুলোকে আমরা বললাম যে দুয়ের মাল্টিপল বা গুণিতক বলেছি। এবার কেন বলেছি সেটাও বললাম, কারণ এইগুলোকে 2 দিয়ে ভাগ করলে আমাদের কিন্তু মিলে যায়, এগুলোতে কোনো ভাগশেষ থাকে না, একেবারে কমপ্লিট ভাগ, সুন্দর ভাগ হয়ে যায় এগুলো লাস্টে, একক স্থানে যদি থাকে এই নাম্বারগুলো। কেন দুয়ের টেবিল বা নামতার মধ্যে এই নাম্বারগুলো আছে, সেই জন্যই একে বলা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। আর আগের দিন আমি একটা ভিডিওতে বলেছিলাম, ওটা আমি পরে যখন শুনছি আমি দেখলাম যে এইগুলো দুয়ের ফ্যাক্টর না, ফ্যাক্টরের ভিডিও আমি পরে দেবো, আমি মুখ দিয়ে বেরিয়ে গেছে দেখলাম। ফ্যাক্টর না, এগুলোকে আমরা মাল্টিপল বলবো, দুয়ের মাল্টিপল বা গুণিতক বলবো। ফ্যাক্টর বা উৎপাদক কিন্তু ওইগুলো নয়। আমি ওই ভিডিওটা দেখার পর তাই জন্য আরও আমি এই ভিডিওটা করছি, যে ওটা আমার মুখ দিয়ে ভুল করে বেরিয়ে গেছে, যে ফ্যাক্টর এটা না। ফ্যাক্টর কী, কোনগুলো কিভাবে হয়, সেটা আমি পরের একটা ভিডিও আনবো, তখন আমি বলে দেবো। কিন্তু এগুলো কেন 2 দ্বারা বিভাজ্য বা 2 দিয়ে
ডিভিজিবল, সেটার কারণটাই বলতে এই ভিডিওটা আমি করলাম। ওই নাম্বারগুলো 2 দিয়ে ভাগ করলে মিলে যায়। ওই নাম্বারগুলোর ফ্যাক্টরের মধ্যে যদিও 2 থাকবে, প্রত্যেকের মধ্যে 2 থাকবে, যদিও ফ্যাক্টরটা আমি পরে বোঝাবো, আমি এখন আর বলছি না। তোমাদের মনে রাখতে হবে জোড় সংখ্যা বা ইভেন নাম্বার এগুলো 2 দিয়ে ভাগ করলে মিলে যায়। কিন্তু সহজ পদ্ধতিতে একটা নাম্বার, বড় নাম্বার আছে, কিন্তু আমি কি করব তখন? আমি বড় নাম্বারটাকে বুঝবো কি করে যে সেটা 2 দিয়ে ভাগ করলে মিলবে কি না? তার জন্য আমায় ওয়ান্স প্লেস বা একক স্থানকে দেখতে হবে যে এই নাম্বারগুলো মানে 0, 2, 4, 6, 8 এই নাম্বারগুলো ওয়ান্স প্লেসে আছে কিনা, তাহলেই জানবো সেটা 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে বা 2 দ্বারা বিভাজ্য বা 2 দিয়ে ডিভিজিবল। এইটা দেখেই আমি সঙ্গে সঙ্গে বলতে পারবো সংখ্যাটা জোড় সংখ্যা বা ইভেন নাম্বার। আজকে এই পর্যন্তই, ভালো থেকো।